আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি দুনিয়ার মোহ থেকে বাঁচার উপায়। দ্বিতীয় পর্বে এসে 4টি পয়েন্ট আলোচনা করছি। 1 নম্বর পয়েন্ট, আমরা দুনিয়ার মোহ থেকে বাঁচতে হলে আমাদেরকে আখিরাতে অর্থাৎ হাসরের মাঠের জবাবদিহিতার ব্যাপারে ভয় করতে হবে। যেমনটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। আদম সন্তান হাসরের মাঠে আল্লাহর সামনে থেকে এক ধাপ সামনে এগোতে পারবে না 5টি প্রশ্নের উত্তর ছাড়া। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, সে সারা জীবন কোন রাস্তায় ফানা করেছে এ ব্যাপারে তাকে উত্তর দিতে হবে। আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল আবার ভিন্নভাবে তাকে বোঝাতে হবে কোন রাস্তায় সে খরচ করেছে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন রাস্তায় সে সম্পদ সঞ্চয় করেছে। ওয়া ফিমা আনফাকাহু, এবং কোন রাস্তায় সে এই সম্পদ খরচ করেছে। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তাকে ওয়া মাজা আমিলা ফিমা আমিলা, তার এলেম অনুপাতে কতটুকু সে আমল করেছে। তাছাড়াও আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের মাঠ খুবই ভয়াবহ মাঠ। সেই দিন মানুষের হাত পা মানুষের বিরুদ্ধে চলে যাবে। হাত সব কথা বলে দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা শেষে সাক্ষ্য প্রদান করবে যে হাত তুমি যা বললে সব ঠিক বললে। তাহলে এই হাসরের মাঠের ভয়াবহতা সম্বন্ধে আমাকে আপনাকে স্মরণ করতে হবে। 2 নাম্বার বিষয় মনে রাখতে হবে যে হাসরের পরিস্থিতি খুবই ভয়াবহ। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার মা থেকে, তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী, বন্ধু বান্ধব এবং সন্তান সন্ততি থেকেও মানুষ পলায়ন করবে, নিজে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এজন্য আসুন আমরা ওই আখিরাতের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে দুনিয়ার মোহ আমাদের কাছ থেকে কেটে যাবে। 3 নাম্বার, এই দুনিয়াতে যে কোনো বিষয় নিয়ে অল্পে তুষ্ট থাকতে হবে। যদি আমরা অল্পে তুষ্ট থাকতে পারি তাহলে অবশ্যই দুনিয়ার মোহ আমাদের কাছ থেকে কেটে যাবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাক, যদি তুমি আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছে তাতেই সন্তুষ্ট থাকো, তাতেই রাজি থাকো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? তাকুন আগনান নাসি, তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা যে কোনো পরিস্থিতিতে অল্পে তুষ্ট থাকি, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। এই বিষয়টা, এই গুণটা যদি অর্জন করতে পারি তাহলে অবশ্যই দুনিয়ার মোহ আমাদের কাছ থেকে কেটে যাবে। আর 4 নাম্বার সর্বশেষ যে বিষয়, সেটা হচ্ছে কাফেরের জৌলুস দেখে প্রতারিত হওয়া যাবে না। কাফেররা যে জৌলুস নিয়ে চলাফেরা করছে এই ব্যাপারে ধোঁকায় পতিত হওয়া যাবে না। আল্লাহ তাআলা সাবধান করছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি, কাফেরদের দেশ বিদেশে বিচরণ করা দেখে তুমি ধোঁকায় পতিত হয় না। মাতাউন কালিল, তারা যে ভোগ করছে এই সামগ্রী খুবই অল্প। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর জাহান্নাম বড়ই নিকৃষ্ট জায়গা। সম্মানিত উপস্থিতি, আয়াত প্রমাণ করছে আপনাকে আমাকে কাফেরের জৌলুস দেখে প্রতারিত হওয়া যাবে না। এই 4টা বিষয় খেয়ালে রাখলে আমরা দুনিয়ার মোহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাওফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।